সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল ভারত, পরে বিজিবির ধাওয়ায় কাজ ফেলে পালিয়েছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া ও ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। বিজিবির দাবি, তাদের প্রতিবাদ ও বাধার মুখে বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিকেরা কাজ ফেলেই সেখান থেকে চলে গেছেন। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। বুধবার বিকেলে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই সীমান্তের প্রধান পিলার ৮/৫১ নম্বরের উপপিলার লাগোয়া ভারতের ৬০ গজ ভেতরে শূন্য রেখা বরাবর সীমান্তে কাঁটা তারের বেড়া ও সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করা হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। তবে সেটি অমান্য করেই শূন্য রেখা বরাবর ভারতের কোচবিহার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় নির্মাণ কাজ শুরু করেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সংবাদ পেয়েই তাৎক্ষণিকভাবেই রংপুরের ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেয়। বিজিবি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিএসএফের সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। পরে মালামালও ভারতের ভেতরে নিয়ে যান তারা। এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামির আহমেদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে রংপুর ৫১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন বলেন, শূন্য রেখায় বিএসএফ সদস্যদের সহায়তায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেবে না বিজিবি। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদ লিপি পাঠানোরও কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় সীমান্তে দায়িত্ব পালনকালে বিজিবি এখন আর পিঠ দেখাবে না, বুক চিতিয়ে লড়বে, প্রয়োজনে জীবন বিলিয়েও দিবে। তাদেরকে সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে, আমরা তাদেরকে সেই একই ধরনের প্রত্যুত্তর দিচ্ছি। ভারতের মিডিয়া ব্যাপক মিথ্যাচার করছে। বাংলাদেশের মিডিয়া সত্য ঘটনা প্রকাশ করে প্রত্যুত্তর দিচ্ছে। এজন্য আমাদের সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। তিনি মঙ্গলবার সকালে বিজিবি প্রশিক্ষণ প্রতিষ্ঠান সাতকানিয়ার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের ১০২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য কথা হলো সীমান্ত হত্যা এখনও শূন্যের কোটায় আনা সম্ভব হয়নি। খাসিয়াপল্লীতে পরপর ২টি ঘটনা ঘটেছে। সেখানে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে। সেখানে এ পারেও খাসিয়া ও পারেও খাসিয়া, এ পার থেকে অনেক সময় ও পারে যায়, তখন নিজেদের মধ্যে চলমান সমস্যাগুলো নিয়ে ঝামেলা হয়। সম্প্রতি সংঘটিত ঘটনাগুলো দুই গ্রুপের আন্তঃকুন্দলের কারণেই হয়েছে, বিএসএফ করেনি। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।